সায়াতি আলান নাসিজ জামান, হে আমার উম্মতরা তোমরা শুনে রাখো, তোমাদের উপর এমন একটি সময় আসবে, এমন একটি জামানা আসবে, এমন একটি কাল আসবে, সায়াতি আলান নাসিজ জামান, অচিরই, তাকুনু কুলুবুহুম কাকুলুবিল আম্বিয়া, ওই সময় তাদের জবানের ভাষা হবে কালামুহুম কাকালামিল আম্বিয়া, নবী রাসূলগণের ভাষার মতো। ওয়া ফি'লুহুম কাফি'লিল ফারাইনা, তারা এমন কর্ম কাজ করবে, ওয়া ফি'লুহুম কাফি'লিল ফারাইনা, যেই কাজ ফেরাউনও করে নাই, নাউযু বিল্লাহি মিন যালিক। ওই সময় যদি আপনি খেয়াল করে দেখেন, আমরা ওই সময়ের মধ্যে এই রসুলের কথা অনুযায়ী সময়ের মধ্যে আমরা উপনীত হয়েছি। আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, সায়াতি আলান নাসিজ জামান আসবাহু রাজুলান মুকমিনান ওয়া আমসাউ কাফিরান, এমন সময় তোমাদের মধ্যে আসবে যে সময়ের মধ্যে আসবাহু রাজুলান মুকমিনান, মানুষকে দেখতে পাবা সকালে মুমিন, ওয়ায়ুমসি রাজুলান কাফিরা, নাউযু বিল্লাহ, বিকালে কাফের, ওয়ায়ুসবিহু রাজুলান কাফিরা ওয়ায়ুমসি মুকমিনান, রাতে মুমিন সকালে কাফের। আমি যদি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার অভিজ্ঞতা থেকে যদি আপনাদেরকে একটি কথা বলি, আমার পেয়ারা রসুলের হাদিসের অনুযায়ী আমরা কিন্তু ঠিক ওই সময়ের মধ্যে উপনীত হয়েছি। আপনি দেখেন দুঃখজনক, আলেমে আলেমে বিদ্বেষ, দরবারে দরবারে ফাটল, পীরে পীরে সংঘর্ষ, কথাগণ ঠিক কিনা? আজকে যে তারা ফাটল সৃষ্টি করতেছে, তারাও কোরআন হাদিসের ইলম অর্জন করেছে, রাসূলের হাদিসের মেজদাক অনুযায়ী আলেমে আলেমে যদি বিদ্বেষ হয়, এক পীর এটা বলল, আরেক আলেমে এটা বলল, এক দরবার এটা বলল, আরেক দরবারে ওটা বলল, সাধারণ মানুষ যাবে কোথায়? ওই হাদিস এই সময়ের মধ্যে উপনীত হয়েছে। শেষ সময়ের মধ্যে তোমাদের ঈমান ধরে রাখা এত কষ্টকর হয়ে যাবে, জ্বলন্ত কয়লা কিভাবে হাতের মধ্যে তোমরা রাখতে যত কষ্ট হয়ে যাবে, তার চেয়ে অধিক পরিমাণ কষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই সময়ের মধ্যে এখন আমরা উপনীত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আলেম উলামার ভিতর ইত্তেহাদ ইত্তেফাক সৃষ্টি করেন, সকলে বলে আমিন। কারণ এটা হচ্ছে কিয়ামতের আলামত। দরবারে দরবারে ফাটল, আলেম আলেমে হিংসা বিদ্বেষ, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, এই সুযোগে ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানরা বাতিল্লা সুযোগ নিচ্ছে, কথাগণ ঠিক কিনা? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফের বেঈমানের মধ্যে অনেক রকম পার্টি আছে, তারা যখন ইসলামের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে অবস্থান নেয়, তারা ঠিকই এক হয়ে যায়, কথাগণ ঠিক কিনা? আজকে মক্কা মদিনার মতো হার্ট অফ ইসলাম, মুমিনের হৃদয়, ইসলামের যে হাত হৃৎপিণ্ড, ওই জায়গার মধ্যে ইহুদি খ্রিস্টান তারা যে কিভাবে ঢুকতেছে, দুঃখজনক, কিয়ামতের আলামত। জিদ্দা এয়ারপোর্টের মধ্যে আপনারা দেখবেন নো এন্ট্রি নন মুসলিম, মমনু গৈর মুসলিম, এরকম লেখা আছে। কোনো ইহুদি খ্রিস্টান অমুসলিম যেভাবে ঢুকক, এটা আল্লাহর তরফ থেকে সে ধরা খাই যাবে। কিন্তু বর্তমান সময়ে তাদের প্রেসিডেন্টের নির্দেশে, তাদের প্রেসিডেন্টের আদেশক্রমে ইহুদিরা মক্কা মদিনায় অবস্থান করতেছে, নাউযু বিল্লাহি মিন যালিক। কিয়ামতের অশূন্য সংকেত। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কথা বলতে গেলে অনেক জায়গায়
যেহেতু জুমার আলোচনা একটু একটু টাচ দিতে হয়, আমি যেখানে যাই সঠিক কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করি। চাকরি হোক না হোক এগুলার পরোয়া করি না। হক কথা যতদিন বেঁচে থাকবো, কণ্ঠনালীতে প্রাণ থাকবে, হক কথা বলে যাব ইনশাআল্লাহ। আজ সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, জুমার দিন। অথচ আমরা মুমিন মুসলমান সম্পূর্ণ নেয়ামতের মধ্যে ডুবি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনে। জুমার টাইম হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত মুসলমান বাইরে যাদের উপর জুমা ফরজ, বাহিরে ঘোরাফেরা করতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা ভাগ্যবান, আমরাই নেককার। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াবি কাজ থেকে হেফাজত করে, রব্বুল আলামিন যে তার দরবারের মধ্যে হাজির দেওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন চাইলে তো আমাদেরকে দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ততা রাখতে পারতো কিনা, দোকানে ঘাটে, কিন্তু হেফাজত করি যে মাবুদের ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে, সেজন্য আরেকবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114টি সূরা নাজিল করেছেন। আমি একটি সূরা তাফসীর করব। ওই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাতুল, বেশিরভাগই জানেন আপনারা, 30 পারার মধ্যে ওই সূরাটি রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এই সূরা বাদ দিয়ে যদি 113টি সূরা যদি নাজিল না করতেন, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, চার মাযহাবের একজন ইমাম, উনি বলতেছেন 113 সূরা নাজিল না করে যদি সূরাতুল আসর শরীফটা যদি কোরআন শরীফের মধ্যে একটাই থাকতো, মানব জাতির জন্য হেদায়েতের জন্য, পরকালীন এবং দুনিয়াবি হেদায়েতের জন্য এই একটি সূরা যথেষ্ট। সুবহানাল্লাহ। সূরাটি অত্যন্ত ছোট, কিন্তু এর ফজিলত অনেক বড়। পুরা কোরআন শরীফের হার্ট বলা হয়েছে, মেমোরি বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরুতে শপথ করে বলতেছেন ওয়াল আসর, যুগের শপথ, কালের শপথ, সময়ের শপথ। যে ফার্স্ট ওয়া যেটা দেখতেছেন, আরবিক গ্রামার অনুযায়ী এই ওয়াটি হচ্ছে ওয়ায়ে কসমিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় এভাবে শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনি বললে হতো কিনা? শপথ করার প্রয়োজন আছে? শপথ করার মানে যে এখানে তাকিদ দিচ্ছে আমাদেরকে ভালো করে অনুধাবন করার জন্য বলতেছেন। যেমনিভাবে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা, বিভিন্ন জায়গায় আছে না? তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলতেছেন ওয়াল আসর, হে দুনিয়ার মানব জাতি সকল, তোমরা ভালো করে শুনো, আমি রব্বুল আলামিন সময়ের শপথ, যুগের শপথ। এখানে মুফাসসিরিনে কেরাম এবং হাদিসের মধ্যে ওয়াল আসরের প্রায় 20টার উপরে অর্থ করেছেন। বেশিরভাগ অর্থ দেখা যাচ্ছে যুগ বলেছেন ওয়াল আসর দ্বারা। যুগের শপথ করি, রব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, ভেরিলি ম্যান ইজ ইন লস, নিশ্চয়ই সমস্ত মানব জাতি ক্ষতির মধ্যে, নোকসানের মধ্যে রয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। সমস্ত মানব জাতি ক্ষতির মধ্যে। পরবর্তী আয়াতের মধ্যে রব্বুল আলামিন কি বলতেছেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারাই ব্যতীত। কারা? আমানু, তোমরা যারা ঈমান এনেছো। আল্লাহ রাব্বুল আলামিন আমর সিগা দিয়ে ইন্ডিকেট করতেছেন যারা ঈমান এনেছো। আমানু, শুধু ঈমান আনলে হবে না। ইউসবিহু রাজুলান মুমিনান ওয়া ইউমসি কাফের, কতক্ষণ মসজিদের সভাপতি, কতক্ষণ আবার সিনেমা হলের সভাপতি, এই ঈমান চলবে না। কতক্ষণ মসজিদে, কতক্ষণ নাচের মণ্ডলে, আছে না নাই? ইল্লাল্লাযীনা আমানু, যারা খুলুসিয়ত সাথে একনিষ্ঠভাবে ঈমান এনেছো।
আমার কথাটা একটু ভালো করে শুনেন, মানুষ ছোট হতে পারে, কোরআনের কথা বলতেছি। ইল্লাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো একনিষ্ঠতার সাথে, খুলুসিয়ত সাথে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনে এক নাম্বার গেছে, শুধু আবার ঈমান আনলে হবে না, ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম করতে হবে এবং অন্যকে সৎ কাজ করার আদেশ দিতে হবে। সুবহানাল্লাহ। মসজিদের সভাপতি সাহেব আছেন, ওয়া আমিলুস সলিহাত, ওনার অনেক দায়িত্ব আছে। সমাজের সর্দার আছে, আমালুস সলিহাত। এই আমালুস সলিহাত যদি আমি বিশ্লেষণ করতে যাই, ডিসকাস করতে যাই, অনেক লম্বা সময় চলে যাবে। আমি জাস্ট সংক্ষিপ্তভাবে বলতেছি। ওয়া আমিলুস সলিহাত, সমাজে বিশৃঙ্খলা হচ্ছে, আপনি যদি বলেন আমি তো দরকার কি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, দান সৎকা করতেছি, কাজ শেষ, নো, হবে না। ওয়া আমিলুস সলিহাতের মেজদাক হতে চলে আপনার যে সমাজের মধ্যে আপনার কথা চলে, তাহলে আপনার থেকে ওখানে বাধা দিতে হবে। আপনি সমাজের মধ্যে অপকর্ম দেখতেছেন, ইসলাম বিরোধী কোনো কাজ দেখতেছেন, আপনার থেকে ওখানে প্রতিহিত করতে হবে। ওয়া আমিলুস সলিহাত, আমানু ওয়া আমিলুস সলিহাত, দুইটা গেল। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপর অটল থাকতে হবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? ওয়া আমিলুস সলিহাত, ইমামে হুসাইনের মতো, ইমামে হুসাইন যদি ইয়াজিদের সাথে স্যাক্রিফাইস করতো, আজকে আমরা এই ইসলাম পেতাম না। কতক্ষণ ঠিক কিনা? ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপর একনিষ্ঠতাভাবে যতদিন বাঁচি থাকি আমরা সুন্নিয়তের ময়দানে কাজ করব। কতক্ষণ ঠিক কিনা? ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সবরের উপদেশ দিতে হবে, নিজের থেকেও সবর করতে হবে, অন্যকে সবরের আদেশ নির্দেশ দিতে হবে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত অনুবাদ, নিজে কাজ না করে আরেকজনকে অর্ডার করবেন না। তাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে দুনিয়ার মানব জাতি শুনে রাখো, এমন কোন কাজ করবে না, এমন কোন কথা বলবে না, তাকুলুনা মা লা তাফআলুন, যা তুমি নিজে করো না তা আরেকজনকে করার নির্দেশ দিবে না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আমার কাছে খুবই ঘৃণিত এবং কষ্টকর। আপনি নিজে নামাজ পড়েন না, আরেকজনকে নামাজ পড়তে বললে সে কি আসবে? সে আরো ঠাট্টা করবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সেজন্য আমি আলোচনা করি যেটা নিজে আমল করতে পারবো। লম্বা ওয়াজ করি না আমি, শোনা কিচ্ছা কাহিনী কম বলে, কিতাবের ডকুমেন্ট দেখি, আলোচনা কিতাব রেফারেন্স সহ কথা বলার চেষ্টা করি। এই সামান্য তফসির, এই সূরা আসরের তফসির আল্লামা রাজি, অনেক বড় বিখ্যাত মুফাসসির, তফসিরে কবির লিখেছেন যিনি, এটা কামিলের উপরে তফসির বিভাগের মধ্যে পড়ানো হয়। তফসিরে কবির অনেক বড় তফসির। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি সূরাতুল আসরের তফসির ততক্ষণ বুঝি নাই, আমি যতক্ষণ বাজারে গিয়ে যে বরফ বিক্রেতাকে দেখি নাই, ততক্ষণ আমি সূরাতুল আসরের তফসির বুঝি নাই। সুবহানাল্লাহ। পলটা শুনেন, ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি যখন বাজারের মধ্যে গেলেন, দেখতেছেন এক বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে। সকালে বরফ আনছে, বিকাল হতে হতে পানি গলিয়ে পানি হয়ে গেছে। তিনি এই অনুধাবন করলেন, হায়রে আমাদের হায়াত মূল্যবান সময় এভাবে চলে যাচ্ছে। সূরা আসর থেকে আমরা আমাদের সময়ের মূল্য এই সূরা থেকে বুঝতে পারবো। সুবহানাল্লাহ। আমাদের হায়াত যে চলে যাচ্ছে, আমাদের ওই খেয়াল নাই। আমরা আছি ফাটাফাটি, দলাদলি, হিংসা, বুগদ, আদাওয়াত, এগুলা নিয়ে। আল্লাহর পেয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ, ইবনে মাজাহ শরীফ, সহিহ হাদিসের মধ্যে দুই একটি riwayat এনেছেন। قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك
أو كما قال النبي عليه الصلاة والسلام سبحان الله এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ও হে দুনিয়ার মানুষ তোমরা অনুধাবন করো পাঁচটি নিয়ামত, পাঁচটি মূল্যবান সম্পদ চলে যাওয়ার আগে ওই পাঁচটি নিয়ামতের কদর করো সুবহানাল্লাহ। ওই পাঁচটি জিনিস কি কি? হায়াতাকা ক্বাবলা মাউতিক, আমি রব্বুল আলামিন তোমাকে 70 বছর 50 বছর 60 বছর হায়াতে জিন্দিগির মধ্যে পাঠিয়েছি। এই হায়াতে জিন্দিগি একদিন শেষ হয়ে যাবে। ওই জিন্দিগি শেষ হওয়ার আগে যেই সুস্থতা দিয়েছি, যে হায়াত দিয়েছি, ওই হায়াতের কদর করো সুবহানাল্লাহ। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, 2 নাম্বার, অসুস্থতা হওয়ার আগে, সিক বেডে যাওয়ার আগে, হসপিটালে ভর্তি হওয়ার আগে তোমাকে আমি যেই শক্তি দিয়েছিলাম, যেই সুস্থতা দিয়েছিলাম, ওই সুস্থতার কদর করো। এই 5টি পয়েন্ট একটু ভালো করে খেয়াল করেন, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, তুমি একদিন রিটায়ারমেন্টে চলে যাবা। 50 বছর 60 বছর যখন হয়ে যাবে সরকার তোমাকে রিটায়ার করে দিবে, ঠিক কিনা? তদ্রুপ যখন রিটায়ারমেন্টে চলে যাবা, যখন তুমি সুস্থ থাকো, ঠিকঠাক থাকো, অবসরে যাওয়ার আগে ব্যস্ততা সময়কে তুমি দাম দাও, কদর করো। ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। 4 নাম্বার, আমি রব্বুল আলামিন তোমাকে যে ধন সম্পদ, সন্তান সন্ততি, নিয়ামত সমূহ দিয়েছি, কম হোক বেশি হোক, যে সম্পদ দিয়েছি, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, এই সম্পদ শেষ হওয়ার আগে সম্পদ থাকতে সম্পদের কদর করেন। তোমাকে আমি আজকে ক্ষমতা দিয়েছি, আজীবন তুমি ক্ষমতার চেয়ারে বসতে পারবা না, আজীবন ক্ষমতার চেয়ারে তুমি এইভাবে দখল করে থাকতে পারবা না, কথা কোন ঠিক কিনা? বাঘের বল 12 বৎসর, একদিন তোমার পতন হবে। নিয়ামত দিয়েছি, ক্ষমতা দিয়েছি, ক্ষমতার কদর করো। তোমাকে আমি সম্পদ দিয়েছি, তোমাকে আমি সন্তান সন্ততি দিয়েছি। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ তোমরা ভালো করে শুনো, লা তুলহিকুম, তোমরা ধ্বংসের দিকে যাইও না, আমওয়ালুকুম, তোমাদেরকে যে সম্পত্তি দিয়েছি, ওয়ালা আউলাদুকুম, সন্তান সন্ততি দিয়েছি, আন যিকরিল্লাহ, এই সন্তান সন্ততি, এই সম্পদ পেয়ে আন যিকরিল্লাহ, আমি রব্বুল আলামিনকে স্মরণ থেকে দূরে সরিয়ে দিও না, নাউযু বিল্লাহি মিন যালিক। ওয়া মান ইয়াফআল যালিকা, যদি এই কাজ করো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি নিজকে ধ্বংস করে দিয়েছো, নাউযু বিল্লাহি মিন যালিক। আমি তোমাকে যে সম্পত্তি দিয়েছি, সম্পদ থাকতে সঠিক পথে ব্যয় করো। সর্বশেষ, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমাকে আমি 60 বছর 70 বছর হায়াত জিন্দেগি দিয়েছি, এই হায়াত থাকতে মৃত্যু আসার আগে তুমি এই হায়াতের কদর করো। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু যখন চলে আসবে, মালাকুল মাউত যখন উপস্থিত হয়ে যাবে, তখন আর দেখবে না খতিব সাহেব আলোচনা করতেছে, আলোচনা শেষ হোক, এই সময় দেওয়া হবে না, কথা কোন ঠিক কিনা? লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যেই অবস্থায় আছো, যেখানেই আছো, মালাকুল মাউত তোমাকে গ্রেফতার করবে, কথা কোন ঠিক কিনা? সেজন্য সুস্থতা থাকতে, হায়াত থাকতে তুমি সঠিক পথে তোমার হায়াতকে পরিচালিত করো। সময় শেষের দিকে, আমার কথা কিন্তু শেষ হয় না, একটু বসেন, একটু কথাটা নি, যে এই মসজিদ নির্মাণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি সবাইকে টাকা দিয়েছে। قال النبي صلى الله عليه وسلم من بنى مسجدا لله بنى الله له بيتا في الجنة سبحان الله। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটি মসজিদ নির্মাণ করবে, আমি রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করব, সুবহানাল্লাহ। এবার এটার
সংজ্ঞা শুনেন। মান বানা মসজিদাল লিল্লাহ, আল্লাহর পেয়ারা রসুল এভাবে বলেন নাই তুমি একাই মসজিদ করে দাও, এটা বলেন নাই। আপনার সামর্থ্য নাই, আপনি পারতেছেন না, আপনি এই মসজিদে খেদমত করতে চাচ্ছেন, না পারলে অন্তত যার কিছু নাই একটা টুপি হলো দান করলে ওই হাদিসের মেজদাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমি রব্বুল আলামিন জান্নাতে তোমার জন্য একটি ঘর নির্মাণ করব। সুবহানাল্লাহ। সেজন্য আমি প্রত্যেককে অনুরোধ করব, রিজিকে থাকলে তো আবার দেখা হবে, আর যদি না হয় প্রত্যেকে সহযোগিতা করবেন মসজিদের জন্য। আমরা রেস্টুরেন্টে বসলে, বন্ধু বান্ধব নিয়ে বসলে কত টাকা কত জায়গায় চলে যায়, কথা কোন ঠিক কিনা? আপনি হসপিটালের মধ্যে চিটাং মেডিকেলে যাই যখন দেখবেন সুস্থতা কত নিয়ামত, এই ধন দৌলত যে আল্লাহর রাতে আল্লাহর পথে খরচ করি নাই, তখন বুঝতে পারবেন। সেজন্য সম্পদ থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করেন। আপনি টাকা না দিলে এই মসজিদ কিন্তু থাকি যাবে না, আমার রব্বুল আলামিনের গায়বী নুসরত থেকে এই মসজিদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার এই মসজিদ কারা পরিচালনা করবে, তাও সূরা তাওবার মধ্যে বলে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আমার মসজিদের দায়িত্ব তারাই নেবে, মান আমানা বিল্লাহ, যারা ঈমানের মজবুত, যারা ঈমানদার মুত্তাকি, ওয়া আকামাস সালাত, নামাজ তারা কায়েম করে, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, যারা যাকাত দেয়, তারাই এই মসজিদের দায়িত্ব হতে পারবে। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা মসজিদের সভাপতি বানাই ঘুষখোর, সুদখোর, জেনাখোরকে ক্ষমতা টিকাই রাখার জন্য। সে প্রতি মাসে, প্রতি সপ্তাহে ইমাম বদলায়, মুয়াজ্জিন বদলায়, মসজিদের সাথে তামাশা শুরু করেছে। আলেম ওলামার সাথে অনেক মসজিদ দেখি প্রতি মাসে মাসে দেখি খতিব পাল্টাই যায়, ইমাম পাল্টাই যায়, উল্টা পুল্টা ইমামের সাথে, খতিবের সাথে, আলেম ওলামার সাথে রাফ ইউজ করে, ঘরে নিজের স্ত্রীর সাথে ঝগড়া করবে, নাতিফুতির সাথে ঝগড়া করবে, রাগ যারা ইমাম মুয়াজ্জিনের সাথে। কথা কোন ঠিক কিনা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তারাই আমার ঘরের নেতৃত্ব দিতে পারবে, মান আমানা বিল্লাহ, যাদের মধ্যে ঈমানের জজবা আছে, যাদের মধ্যে ঈমানের পাওয়ার আছে, ওয়া আকামাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে আদায় করবে, তারাই আমার ঘরের নেতৃত্ব দিবে। কথা কোন ঠিক কিনা? সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছি আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সর্বপ্রথম যেন আমি আমল করতে পারি সেই তৌফিক দান করেন, কারণ কাল কঠিন ময়দানে মাহশারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে উঠাবে যারা দুনিয়ার মধ্যে মঞ্চ কাঁপাইছে, মাঠ গরম করেছে, কিন্তু নিজের ওয়াজের মধ্যে নিজে নাই। আছে না নাই? রাতকে রাত ওয়াজ করেছে, কাজের ওয়াজ কিছু করে নাই, সকালে যাই দেখতেছে বক্তা ঘুম, ফজরের নামাজ ঘুমে চলে গেল। নাউজুবিল্লাহ। ওই রকম বক্তা আছে না নাই? মাহফিলের মঞ্চকে নাচের মঞ্চ বানাচ্ছে, অবৈধ কথা বলে দলে দলে ফাটাফাটি সৃষ্টি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদের সকলকে বেঁচে দ্বীন ইসলামের সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।